2016 এসএসসি নিয়োগ দুর্নীতি কেসটি কী? তাহলে সুপ্রিম কোর্টের রায় কী হলো? সিবিআই কি বলল? তাহলে সকলের কি চাকরি বাতিল হয়ে গেল? সমস্ত প্রশ্নের উত্তর দেব আমি শিল্পা। তোমাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। 2016 এসএসসি নিয়োগ দুর্নীতির কেসটি কী? গত বছর 22 এপ্রিল কলকাতা হাইকোর্টে 2016 এসএসসি প্যানেল সম্পূর্ণ বাতিল করা হয়। ওএমআর সিট মিশ্রিতকরণ এবং র্যাঙ্ক জাম্পিংয়ের মতো অনিয়মের কথা উল্লেখ করে হাইকোর্ট জানিয়ে দেয়, যারা এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে চাকরি পেয়েছিলেন তাদের চাকরি অবৈধ, আর যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন তাদের টাকা ফেরত দিতে হবে। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়। তাহলে সুপ্রিম কোর্টের রায় কী হলো? 2016 সালের এসএসসি নিয়োগের পুরো প্যানেল বাতিল করলো সুপ্রিম কোর্ট। বলল পুরো প্রক্রিয়ায় কারচুপি করা হয়েছে, ওই নিয়োগ প্রক্রিয়ায় কোনো বিশ্বাসযোগ্যতা নেই। সেই সঙ্গে রাজ্যের 26,000 চাকরি বাতিল করে। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ জানিয়েছে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে, সুপ্রিম কোর্ট জানিয়েছে। সিবিআই কি বলল? শীর্ষ আদালতে এই মামলার তদন্তকারী সংস্থা সিবিআইয়ের বক্তব্য ছিল, এসএসসির নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতি হয়েছে। সাদা খাতা জমা দিয়ে অনেকে চাকরি পেয়েছেন, তাই 26,000 চাকরি বাতিলের এই মামলায় হাইকোর্টের রায় বহাল থাকা উচিত। তাহলে সকলের কি চাকরি বাতিল হয়ে গেল? না, যারা অন্য সরকারি চাকরি ছেড়ে 2016 সালের এসএসসির প্যানেলের মাধ্যমে স্কুলের চাকরিতে যোগদান করেছিলেন, তারা চাইলে পুরনো কর্মস্থলে ফিরে যেতে পারেন, অর্থাৎ তাদের চাকরি হারাতে হবে না। কিন্তু এর বাইরে আর কারো চাকরি থাকবে না। তাহলে কি সকলেই অনিয়মে চাকরি পেয়েছেন? তবে 2016 সালের প্যানেলভুক্ত সকলেই অনিয়ম করে চাকরি পেয়েছেন তা তো নয়। তাই সুপ্রিম কোর্টের নির্দেশ হলো, যেহেতু এখানে কে যোগ্য আর কে অযোগ্য তা নির্ণয় করা সম্ভব নয়, তাই সকলে আবার চাকরি পাওয়ার সুযোগ পাবে। এসএসসি 2016 সালের প্যানেলভুক্তদের জন্য ফের নিয়োগ প্রক্রিয়া প্রথম থেকে শুরু করা হবে, অর্থাৎ ফের পরীক্ষা দিতে হবে, পাশ করতে হবে, ইন্টারভিউ হবে, ফের প্যানেল তৈরি হবে এবং চাকরি পাবে। এবার এই মামলার রায় ঘোষণা করল প্রধান বিচারপতি খান্নার বেঞ্চ।